সকাল এবং বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে মজাদার এই নাস্তাটা বানাতে লাগবে না কোনো আটা ময়দা সুজি চালের গুঁড়া। সফট নরম তুলতুলে এই মজার পিঠা কেক বা নাস্তা যে যেটাই বলেন না কেন এটা কিন্তু বানানো যায় মাত্র 5 মিনিটে। যদি ঘরে নরম ফেলে দেওয়া কোনো বিস্কুট থাকে বাদ দেওয়া সেই বিস্কুট দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার একটা খাবার। এটা এতটা নরম, 5 টাকা দামের যে বাচ্চারা কেক কিনে খায় সেই কেকের চেয়েও নরম। কেকটা তো উপরে ড্রাই মানে একটু শক্ত থাকে, এটা সব দিক দিয়ে এতটা সফট হয়েছে অসম্ভব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই বিস্কিটগুলো অনেক দিন ধরে আনছে, এই বিস্কিট আনার পরে আর অন্য অন্য অনেক রকমের বিস্কিট শেষ হয়ে গেছে। এই বিস্কিটটা কেউ খায় না, এটা মজা লাগে না, মিষ্টি প্রচুর, খুব খারাপ লাগে খেতে। চা দিয়ে তো খাওয়াই যায় না, সেই জন্য বিস্কিটটা আমি সুন্দর করে হালকা পানি দিয়া একটু বিস্কুট ভেঙে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম 4-5টা ডিম, 1 কাপ আটা দিয়ে সুন্দর করে মিক্স করে ব্যাটার বানিয়ে বিস্কিটটা অনেক মিষ্টি, তারপরেও আমি একটু চিনি দিয়ে দিলাম। আটা দিছি যেহেতু সেই জন্য দিয়ে দিলাম একটু দারুচিনির গুঁড়া, একটু এলাচের গুঁড়া ফ্লেভারের জন্য। তারপরে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিলাম একটু ফ্লাফি হওয়ার জন্য। এটা এমনি ফ্লাফি হবে ভিতরে কেকের মতো, কারণ এটা যেহেতু বিস্কুট। তারপরে দিয়ে দিলাম এটা আমি কফিটা সুন্দর করে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। কফির একটা গ্রান সুন্দর লাগবে, সব কিছুর গ্রান মিলে অসম্ভব একটা ফ্লেভার হবে, সেই জন্য সুন্দর একটা এরকম কেকের ব্যাটারের মতন ব্যাটার বানাইয়া একটা তাওয়ার মধ্যে হালকা করে একটু তেল দিয়ে তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে চিতই পিঠার আকারে দিয়ে দিলাম। উপরে আমি স্লাইস করা ছোট ছোট পাতলা করে কাটা নারকেল দিয়ে দিলাম, একদম কচি টাটকা নারকেল গাছ থেকে পেরে তারপরে কাটা হয়েছে। এটা দেওয়ার কারণে এই পিঠা বা কেক যেটাই বলেন না কেন এতটা মজা হয়েছে কি বলবো। আপনারাও এরকম বাসি পুরানো নরম বিস্কুট খেতে চায় না, খাইতে মজা লাগে না, সেইগুলো জমিয়ে রেখে আপনারা এইভাবে কিন্তু বানাতে পারেন। এরকম হালকা পাতলা নাস্তা সকালে এবং বিকেলে বাচ্চাদের টিফিনে চায়ের সাথে বা বন্ধুবান্ধবের আড্ডায় অসম্ভব মজা লাগে। আমি একটার পর একটা 2-3টা পিঠা বানিয়ে আপনাদেরকে বারবার দেখার সুবিধাতে বা বোঝার সুবিধাতে বারবার বানিয়ে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে নতুন পুরাতন বন্ধু বান্ধব আত্মীয় সবাই কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিবেন, টুপ করে একটা কমেন্ট করে আমাকে মতামত ভালো মন্দ প্লিজ আমাকে লিখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করে জানাবেন, আমি সংশোধন করে নেব। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে, উপরে ফুটি ছিদ্র না হলেও ভিতরে কিন্তু প্রচুর ফ্লাফি। আমি পিঠাটা ভেঙে আপনাদেরকে দেখাবো। আর দেখেন কি সুন্দর লাগছে, লোভনীয়। আর একটু হবে, তারপরে আমি আবার একটু উল্টিয়ে দিলাম। এই তো দেখেন, ঢাকনা দিলে এমনিতেই হয়ে যায়। আর এতটা স্বাদ ছিল, এতটা নরম সুস্বাদু ছিল। আমার বাচ্চারা রাত্রে বানাইছি সন্ধ্যার সময়, কেউ ভাত খায় নাই, আমার শ্বশুর, আমার বাচ্চা দুইটায়, আমার স্বামী, আমার স্বামী হালকা ভাত খেয়েছে। এটা এতটাই নরম, আর ভিতরে দেখেন হাজারো ছিদ্র হয়েছে। দেখেন জালিদার একদম ফ্লাফি, কি সুন্দর নরম। আর নারকেলটা, কোকো পাউডারটা, গরম মশলা মানে এলাচ আর দারচিনির গুঁড়াটা দেওয়ার কারণে অনেকটা মজা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে এরকম স্বাস্থ্যকর খাবার ঘরেই বানিয়ে দিতে। বাচ্চা কেন, বড় ছোট সবাইকে দিবেন, পেটও ভরবে, মনও ভরবে, আর শখ পূরণ হবে। খুব খুব মজার। আমি এতটা খুশি, এত সুন্দর পিঠা বা কেক ঘরে বানিয়ে ফেলছি। ডোরা কেক বলতে পারেন, প্লেন কেক বলতে পারেন, কড়াই কেক বলতে পারেন, চিতই পিঠা বলতে পারেন, যে যে নামে চিনেন না কেন বলেন না কেন, ঘুরে ফিরে কিন্তু সবই এক। আর অসম্ভব মজা ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি বেঁচে থাকি কোনো এক ভিডিও নিয়ে বা কোনো একটা বাসা সংসারের কোনো কাজকাম নিয়ে। রান্নাবান্নার ভিডিও আমি সবসময় দিতে পারি না, রান্না করি না। ছেলের জন্য হালকা পাতলা মাঝে মাঝে নাস্তা বানাই, ছেলের উচ্চলায় আমি একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি। আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই টেক কেয়ার।